তো হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চলে নেই বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে। সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু একটু ভয়েতেই রয়েছে। তো বেসিক্যালি কী ভয়? তো ভয়টাই যে সে মোহনবাগান টিমের প্রতি ইনভেস্ট করে লস খাবে না। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আইএসএল হবে কি না হবে সেটা যতক্ষণ না পর্যন্ত কনফার্ম আপডেট পাচ্ছে ততক্ষণ কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা কোনো রকমই এমবিএসজি শিবিরের ওপর ইনভেস্ট করতে একটু ভয় পাবেই। তার কারণ আইএসএল না হলে যে সমস্ত ক্লাবগুলো ইনভেস্ট করে বসে রয়েছে, প্লেয়ার নিয়ে বসে রয়েছে, তারা কিন্তু পুরোপুরি লসে রান করবে, পুরোপুরি তাদের লোকসান হবে। তো সেই কারণেই আইএসএল হবে কি হবে না সেই কারণেই একটু ভয়ে রয়েছে সঞ্জীব গোয়েঙ্কা। কারণ মোহনবাগান টিমের প্রতি অবভিয়াসলি কিছু ইনভেস্ট করে দিয়েছে, আবারও কিছু ইনভেস্ট করবে যদি আইএসএল হয় কনফার্ম। তো সেক্ষেত্রে একটু চিন্তাতে থাকবে প্রতিটা ক্লাব, শুধু সঞ্জীব গোয়েঙ্কা নয়। কারণ আইএসএল ওপরেই সব নির্ভর করছে, প্রতিটা দল গড়া এবং পয়সা ইনভেস্ট করা, টাকা ইনভেস্ট করা। তো সেক্ষেত্রে পুরোপুরি জরুরি আপডেট যেটা, আইএসএল হচ্ছে কি না হচ্ছে না সেটা পুরোপুরি কনফার্মভাবে জানা। কারণ সঞ্জীব গোয়েঙ্কার মতো প্রতিটা ক্লাবেই কিন্তু ইনভেস্টার আছে, তারা কিন্তু ইনভেস্ট করতে ভয় পাবে, দল করতে ভয় পাবে। কারণ ইনভেস্ট করে ফেললে একবার সেই টাকাটা পুরোপুরি যাবে, টুর্নামেন্ট হবে না, ফালতু প্লেয়ারদের বেতন দিতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। তো নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের ক্যাপ্টেন বা মোহনবাগান সুপার জায়েন্টের ক্যাপ্টেন সুভাশিস বোস কিন্তু মাঠে নেমে পড়লো বললেই চলে। বেসিক্যালি তার পুত্র সন্তান হয়েছে, তোমরা নিশ্চয়ই জানো। তারপরে এতদিন বাদে কিন্তু সে রিহ্যাব সেশন, প্র্যাকটিস সেশন স্টার্ট করলো, নিজেকে আবার প্রথম থেকে তৈরি করার চেষ্টা করছে, আইএসএলের জন্যই নিজেকে তৈরি রাখছে। আমরা তার ইনস্টাগ্রাম পেজে এবং মোহনবাগান অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে দুটোতেই আমরা কিন্তু ভিডিও দেখেছি, পোস্ট দেখেছি। সেখানে কিন্তু কঠোর পরিশ্রম করে খেটে কিন্তু দুর্দান্তভাবে মানে খাটছে, প্র্যাকটিস সেশন করছে সুভাশিস বোস। মানে নিজেকে পুরোপুরি 100% যাতে দিতে পারে খেলার মাঠে, সেটাই কিন্তু তিনি দিতে চাইছেন। তো দেখা যাক সুভাশিস বোস নিজেকে আবারও সেই পুরনো ফর্মে ফিরে পায় কি না, সেটাই হচ্ছে দেখার। কারণ ইদানিং সময় সুভাশিস বোসের পারফরমেন্স কিন্তু প্রায় আগের মতো কিন্তু আমরা দেখতে পাইনি, আগের থেকে কিন্তু একটু লো কোয়ালিটিরই আমরা তার পারফরমেন্স আমি দেখেছি। তো নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি সেটা আনোয়ার আলীকে নিয়ে। তো বেসিক্যালি কিন্তু আবারও আনোয়ার আলী মাঠে নামতে চলেছে। এত কেস, এত বিমভাট সব কিছু পেরিয়েও কিন্তু আনোয়ার আলী আবারও মাঠে নামবে। তোমরা নিশ্চয়ই জানো সামনে সুপার কাপ সেমিফাইনাল, 4 ডিসেম্বর সুপার কাপ সেমিফাইনাল, সেখানে কিন্তু পাঞ্জাবের মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। সেই ম্যাচে কিন্তু আনোয়ার আলীকে ইস্টবেঙ্গলের হয়ে ডিফেন্স করতে আবারও দেখা যাবে। কারণ কেসটা নিয়ে এখনও পর্যন্ত কোনো রকমই নিষ্পত্তি হয়নি, কনফার্ম কোনো আপডেট আসেনি, কোনো শাস্তি, জরিমানা যাই বলো কিছুই কিন্তু অ্যানাউন্স হয়নি। তো সেক্ষেত্রে আনোয়ার আলী এখনও পর্যন্ত পুরোপুরি ফ্রি থাকবে এবং ইস্টবেঙ্গলের হয়ে ডিফেন্স করতে পুরোপুরি কনফার্ম তিনি মাঠে নামবে পাঞ্জাবের বিরুদ্ধে। তো যাই হোক, আবারও কিন্তু আনোয়ার মাঠে নামছে, এটাই এই জন্যই বলা যে সুপার কাপের সেমিফাইনালে কিন্তু আনোয়ারকে আমরা দেখতে পাবো ইস্টবেঙ্গল এফসি শিবিরের জার্সি গায়ে মাঠে নামতে বা খেলতে। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা হচ্ছে, প্রধানমন্ত্রীর পোস্ট ফটো দিয়েছি নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী তত্ত্বাবধানে হাত ধরেই কিন্তু আলো ফুটে উঠল আইএসএলে। বেসিক্যালি যেটুকু আপডেট, আইএসএল কিন্তু হবে, প্রধানমন্ত্রী না হওয়ার দিকে নয় হওয়ার দিকেই কিন্তু এগিয়ে গেছে। এবং প্রতিটা আইএসএল ক্লাব কিন্তু মানে চেয়েছে প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে যে আইএসএলটা তাড়াতাড়ি যত সম্ভব তোমরা চালু করো, যত তাড়াতাড়ি চালু করবে, যত তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট আসবে, ডেট ফিক্সড হবে, টাইম টেবিল ফিক্সড হবে, তত তাড়াতাড়ি কিন্তু আমরা দল গড়তে পারবো এবং প্র্যাকটিস সেশনে দলকে নামাতে পারবো মাঠেতে। তো সেই কারণেই কিন্তু সব দিক দেখে শুনেই কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিন্তু আইএসএলটা চালু করার চেষ্টা করবে, কোনো রকমই পেছোবে না, এগিয়েই যাবে। আশা করব আইএসএল কিন্তু হবে জানুয়ারির মধ্যেই।
তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও দেখা